2009 সালের একটি সংবাদে আমরা দেখলাম সংসদীয় কমিটির পর্যবেক্ষণ বিটিপি এগোতে পারছে না। একই সঙ্গে রাষ্ট্রের অপর যে বেসরকারি গণমাধ্যমগুলো ছিল একেবারে সরকারের মুখাপেক্ষী তৈরি করা হয়েছিল। এটির উদ্দেশ্য কি ছিল? ছোটবেলায় আমরা যখন টিভি দেখতাম, সে অনেককাল আগের কথা, বিটিভি ছিল, খুব উৎসাহ নিয়ে সবাই বিটিভি দেখত। এখানকার যেসব অনুষ্ঠান আছে সবগুলোই তখন সবাই দেখত। শেখ হাসিনার প্রথম সময় থেকেই হাসিনার আওয়ামী লীগ এটাকে এমনভাবে গড়ে নিয়েছে, ওদের কথা ছাড়া কোনো কিছু এখানে চলতে পারে না, এমন একটা সিস্টেমে ডেভেলপ করে গেছিল যে ওদের ছাড়া অন্য কিছু চলবে না। এটা বিটিভি মানে আওয়ামী লীগের টিভি। অথচ বাংলাদেশ টেলিভিশনের সাথে বাংলাদেশের জন্ম, বাংলাদেশের কৃষ্টি, কালচার, সংস্কৃতি সবকিছু কিন্তু বিটিভির হাত ধরেই। হ্যাঁ, আমি কিন্তু বিশাল অবদান, যেটা প্রথমেই বললাম, আমি ছোটবেলা থেকে আমরা বিটিভি দেখেই বড় হয়েছে। যখন হাসিনা সরকার পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নিল সবকিছু, তখন থেকে দেখা গেল এটা দেখার জন্য যে রাষ্ট্রীয় যন্ত্র, রাষ্ট্রীয় ব্যক্তি এবং যারা ক্ষমতায় আছে, ক্ষমতাসীন যারা আছে, তাদের কথা ছাড়া এটা কিছুই হচ্ছে না, কিছুই চলছিল না। এবং শুধু বিটিভির কথা বলবো কেন, অন্য চ্যানেল যেগুলো ছিল ব্যক্তি মালিকানায়, তারা মূলত সবাই আওয়ামী ঘরানার ছিলেন, মানে প্রচার যন্ত্র হয়ে গিয়েছে একদম পুরোপুরি। যে কোনো মিডিয়া এগুলাতে দেখা গিয়েছিল এমনভাবে এর উপর নিয়ন্ত্রণ করা হয়েছিল যাতে অন্য কারো কোনো কথা এখানে শোনা যাবেই না। একটি পরিবার, একটি দল, এর বাইরে কেউ নাই, এর বাইরে কোনো মানুষ আছে এটা ওরা সম্ভবত স্বীকারই করতে চায়নি যে অন্য কারো কিছু থাকবে। ওনারা বলেছেন আমরা যেভাবে বলবো ওইভাবে এগুলো করতে হবে, মানুষকে এভাবে গিলিয়ে দাও। মানুষ এভাবে দেখছে, মানুষকে এটা শুনতেই হবে। কোরিয়াতে যেখানে আছেন সেইখানে আমার খুব ইচ্ছা হয় ওদের টিভিটা কেমন আছে। ওখানে গণমাধ্যম বলতে কোনো মাধ্যম নাই। তো আমরাও তো সে একই কিম পরিবার এক্সটেনশনের মতো হয়ে গেছিলাম এখানে। বাংলাদেশে নামটা হয়তো ভিন্ন ছিল, হাসিনা বা আওয়ামী লীগ, কিন্তু এটা কিম পরিবারের একটা এক্সটেনশন হয়ে গেছিল। এখানে অন্য কারো কোনো কথা বলার সুযোগ ছিল না। সবকিছুতেই নর্থ কোরিয়া মডেল, একেবারে একেবারে একটা পরিবার। মানে শেখ মুজিবকে তো অলমোস্ট আমার মনে হয়েছিল উনি একজন ফেরেশতা এবং উনি একজন পয়গাম্বর বা এই জাতীয় কিছু, এই পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল। শুধুমাত্র এই যে টিভি ইত্যাদি, শুধু বিটিভি না, সব টিভির মাধ্যমেই ওনাকে এইভাবে নিয়ে যাওয়া হয়েছিল। শেখ মুজিবের বাইরে, শেখ পরিবারের বাইরে, হাসিনার বাইরে আর পরিবারের বাইরে বাংলাদেশ বলে কিছু একটা আছে, ওটা অনেক সময় আমরা ভুলেই যাচ্ছিলাম যে আসলে আছে কি না। যেভাবে সর্বত্র এবং সব সময় যেটা মানুষদের মাথায় দিয়ে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ, শেখ মুজিব, হাসিনা এবং পরিবার, এটার বাইরে কিছু থাকতে পারে না এবং ছিলও না কখনো।